সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ১৯তম পর্ব হযরত সালেহ আলাইহিস সাল্লাম ও সামুদ জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা প্রথমে হযরত সালেহ আলাইহিস সাল্লাম ও সামুদ জাতির পরিচিতি ইতিহাস নিয়ে আলোচনা করব। পরবর্তীতে কুরআনের আয়াতগুলো উল্লেখ করে ইতিহাস আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকের পর্বে হযরত সালেহ আলাইহিস সাল্লাম ও সামুদ জাতির ইতিহাস শোনার আমন্ত্রণ রইল। বিভিন্ন মত অনুসারে জানা যায় যে আযাব আসার পূর্বেই সালেহ আলাইহিস সাল্লাম হিজরত করে মুসাত পাহাড়ের নিকট চলে গিয়েছিলেন। এজন্য এখানকার একটি ছোট পাহাড়ের নাম হয়েছে নবী সালেহ পাহাড়। এখানেই জীবনের শেষ পর্যন্ত বসবাস করে তিনি মৃত্যুবরণ করেন। আল কুরআন মজিদে সালেহ আলাইহিস সাল্লামের নাম ৯ বার উল্লেখ করা হয়েছে। সামুদ জাতির নাম উল্লেখ করা হয়েছে ২৬টি স্থানে। আল কুরআনের ১৬টি সূরায় সামুদ জাতির কথা উল্লেখ করা হয়েছে। ভিডিওতে আল কুরআনের আয়াতগুলি উল্লেখ করা হল। আজকের ভিডিওতে সূরা আল আরাফের ৭৩ থেকে ৭৯ আয়াতে, সূরা হুদের ৬১ থেকে ৬৮ আয়াতে ও সূরা হিজরের ৮০ থেকে ৮৪ আয়াতে হযরত সালেহ আলাইহিস সাল্লাম ও সামুদ জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা করা হল। সূরা আল আরাফের ৭৩ থেকে ৭৯ আয়াতে বলা হয়েছে যে, আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহ আলাইহিস সাল্লামকে পাঠিয়েছি। সে বলল, হে জাতির ভাইয়েরা, আল্লাহর দাসত্ব কবুল করো। তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ হতে সুস্পষ্ট দলিল এসে পৌঁছেছে। ইহা আল্লাহর উট, তোমাদের জন্য একটি নিদ, তোমাদের জন্য একটি নিদর্শন স্বরূপ। তাই একে ছেড়ে দাও। আল্লাহর জমিনে চড়ে বেড়াবে। কোনো খারাপ উদ্দেশ্যে একে স্পর্শ করো না, অন্যথায় এক কঠিন পীড়াদায়ক আযাব তোমাদের গ্রাস করবে। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ আদ জাতির লোকদের পরে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং জীবনে তোমাদের এ মর্যাদা দিয়েছেন যে আজ ইহার সমতল ভূমির উপর সুউচ্চ প্রাসাদসমূহ নির্মাণ করে রেখেছ। কাজেই সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যেও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। তার জাতির প্রভাবশালী নেতারা দুর্বল শ্রেণীর মুমিনদেরকে বলল, তোমরা কি সত্যি করে জানো যে সালেহ তার রবের প্রেরিত নবী? তারা জবাব দিল, নিশ্চয়, যে বাণীসহ তিনি প্রেরিত হয়েছেন আমরা তা মানি ও বিশ্বাস করি। এই শ্রেষ্ঠতর দাবিদার লোকেরা বলল, তোমরা যা মেনে নিয়েছ আমরা তা অস্বীকার করি ও অমান্য করি। তারপর তারা সে উটনীকে মেরে ফেলল এবং পূর্ণ অহংকার সহকারে তাদের রবের সুস্পষ্ট নির্দেশের বিরোধিতা করল। আর সালেহকে বলল, নিয়ে এসো সে আযাব যার ভয় তুমি আমাদেরকে দিচ্ছ, যদি তুমি সত্যবাদী রসুল হয়ে থাকো। শেষ পর্যন্ত একটি প্রলয়ঙ্কারী বিপদ এসে তাদেরকে গ্রাস করল এবং তারা নিজেদের ঘরের মধ্যে উল্টাইয়া পড়ে রইল। আর সালেহ একথা বলে তাদের জনপদ থেকে বাহির হয়ে গেল, হে আমার জাতির লোকেরা, আমি আমার রবের বাণী তোমাদের নিকট পৌঁছে দিয়েছি। আমি তোমাদের বহু কল্যাণ চেয়েছি, কিন্তু কি করব, তোমাদের কল্যাণকামীকেই তোমরা পছন্দ করো না। সূরা হুদের ৬১ থেকে ৬৮ আয়াতে বলা হয়েছে যে, আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে প্রেরণ করি। তিনি বললেন, হে আমার জাতির লোকেরা, আল্লাহর বন্দেগী করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তিনি জমিন হতে তোমাদের সৃষ্টি করেছেন, তন্মধ্যে তোমাদেরকে বসতি দান করেছেন। তাই তার কাছে ক্ষমা চাও এবং তার দিকেই ফিরে চলো। আমার রব নিকটে আছেন, সব দোয়া কবুল করে থাকেন, সন্দেহ নেই। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল। আমাদের বাপদাদারা যার পূজা করত, তুমি কি আমাদের তাদের পূজা করতে নিষেধ করো? কিন্তু যার প্রতি তুমি আমাদের আহ্বান জানাচ্ছ, আমাদের তাতে সন্দেহ আছে ও মন মোটেই সায় দিচ্ছে না। সালেহ বললেন, তিনি যদি আমাকে নিজের তরফ হতে রহমত দান করেন, এরপর আমি যদি তার অবাধ্য হই, তবে তার থেকে আমাকে কে রক্ষা করবে? তোমরা আমার ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করো না। আর হে আমার জাতি, আল্লাহর উটনী তোমাদের জন্য নিদর্শন। অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করে খেতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করো না, নতুবা অতি সত্বর তোমাদেরকে আযাব পাকড়াও করবে। তবু তারা উহার পা কেটে দিল। তখন সালেহ বললেন, তোমরা নিজেদের গৃহে ৩ দিন উপভোগ করে লও। ইহা এমন ওয়াদা যা মিথ্যা হবে না। অতঃপর আমার আযাব যখন উপস্থিত হল, তখন আমি সালেহ ও তার সঙ্গী আমানদারগণকে নিজ রহমতে উদ্ধার করি এবং সে দিনকার অপমান হতে রক্ষা করি, যেন তারা কোনো দিনই সেখানে ছিল না। জেনে রাখো, সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল। আর শুনে রাখো, সামুদ জাতির জন্য অভিশাপ রয়েছে। নিশ্চয়ই তোমার রব সর্বশক্তিমান ও পরাক্রমশালী।
আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্ঠদের পাকড়াও করল। ফলে ভোর হতে না হতেই তারা নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল। সূরা হিজরের ৮০ থেকে ৮৪ আয়াতে বলা হয়েছে যে, নিশ্চয় হিজাজের বাসিন্দারা পয়গম্বরগণের প্রতি মিথ্যারোপ করে। আমি তাদের নিকট আয়াত পাঠিয়েছি, কিন্তু তারা এসবের প্রতি কোনো ভ্রুক্ষেপ করে নাই। তারা পাহাড় খোদাই করে বসবাসের ঘর তৈরি করত এবং নিজেদের মতে সম্পূর্ণ নির্ভীক ও নিশ্চিত ছিল। পরে এক সকালে তাদের উপর একটা শব্দ এসে আঘাত করল, আর তাদের উপার্জন কোনো কাজেই আসল না। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লিখার অনুরোধ করছি। ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী পর্বে বাকি ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।